গ্লোবাল পয়েন্টের সঙ্গে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যেখানে আপনি পাবেন সঠিক এবং সর্বশেষ বিশ্ব সংবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি সবসময় আপডেট থাকতে পারেন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে চীনের বিষয় নিয়ে নাক না গলিয়ে বরং নিজেদের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করা উচিত। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর হিসেবে নিজের দায়িত্ব পালন করা শুরু করুক। তার আগে অন্যদের নিয়ে কথা বলার আগে তাদের নিজেদেরই এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এমন মন্তব্যের কারণ ছিল পেন্টাগনের সাম্প্রতিক একটি খসড়া রিপোর্ট, যেখানে চীনের সামরিক তৎপরতা এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টটি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরো জটিলতা সৃষ্টি করছে। চীন সরকারের দাবি, তারা কোনো অস্ত্র প্রতিযোগিতা বা যুদ্ধকে প্রাধান্য দেয় না। তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র আত্মরক্ষা কৌশল হিসেবে পরিচালিত হচ্ছে, যা কোনো আন্তর্জাতিক শান্তি বা নিরাপত্তার জন্য হুমকি নয়। পশ্চিমা দেশগুলোর মধ্যে বেশিরভাগই চীনকে তার পারমাণবিক শক্তির উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন, বিশেষত যখন চীন ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর জন্য নানা ধরনের অস্ত্রশস্ত্র পরীক্ষার জন্য পরিচিত করছে। এর পাশাপাশি চীনের বিশ্বব্যাপী প্রভাবও ব্যাপক হারে বেড়েছে, যা কিছু পশ্চিমা দেশকে উদ্বিগ্ন করে তুলছে। তবে চীনের এই অবস্থান বেশ স্পষ্ট যে তারা অন্য কোনো দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্র সহযোগিতা করতে চায় না। চীন একটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চায় এবং তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্য। চীনা কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের উচিত তাদের পারমাণবিক অস্ত্র সভার হ্রাস করার চেষ্টা করা, কারণ চীন বিশ্বাস করে যে পারমাণবিক অস্ত্রের বৃদ্ধি শুধুমাত্র আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। এদিকে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং সামরিক সক্ষমতা নিয়ে প্রবল দ্বন্দ্ব চলছে। পাকিস্তান থেকে শুরু করে ইউরোপ এবং এশিয়া পর্যন্ত নানা দেশের মধ্যে চীন এবং যুক্তরাষ্ট্রের কার্যক্রমের একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে। বিশ্বের অন্যতম দুই শক্তিধর রাষ্ট্রের এই দ্বন্দ্বের প্রভাব শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি আরো অনেক দেশকে নিজেদের নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই প্রসঙ্গে কিছু বিশ্লেষক বলছেন যে চীন এবং যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চালু করে, তবে তা বৈশ্বিক শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এখন সময়ের সাথে সাথে এই দ্বন্দ্বের জটিলতা এবং এর পরিণতি কি হবে তা ভবিষ্যতেও আরো স্পষ্ট হবে। তবে চীনের এই বার্তা যে যুক্তরাষ্ট্রকে আগে নিজেদের পারমাণবিক অস্ত্র সম্ভার হ্রাস করতে হবে, এটি নতুন রাজনৈতিক গতি এবং কূটনৈতিক আলোচনার সূচনা করতে পারে। এটাই ছিল আজকের আপডেট, চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে। যদি আপনি এই বিষয়টি সম্পর্কে আরো জানতে চান, তবে আমাদের গ্লোবাল পয়েন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি সবসময় সঠিক খবর পেতে পারেন। ধন্যবাদ।